বাবু। না না ম্যাডাম, না, আপনি বাবু বলে ডাকবেন না, বাবু বলে আমাকে ডাকবেন না, কারণ আমি একজন স্বপ্নের ফেরিওয়ালা। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে আমি স্বপ্ন ফেরি করে বেড়াই ম্যাডাম, স্বপ্ন ফেরি করে বেড়াই। আজ আমার ভাগ্য, আমার সেই স্বপ্নের ঝোলা থেকে স্বপ্ন কেনার মতো মানুষ নেই ম্যাডাম। এই পৃথিবীতে কোনো মানুষ নেই, কোনো মানুষ নেই। বাবু, আমার স্বপ্ন কিনতে পারি এমন আমি আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির গো নেই 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 নেই। এটাই তো চেয়েছিলাম, এমন একটা মানুষের সাথে বেঈমানি করব কেমন করে? ঝিমলি সেজেই বা কতদিন থাকবো? আমাকে শক্ত হতে হবে, আমাকে অভিনয় করতে হবে, ঝিমলি সেজে আমাকে অভিনয় করতে হবে। একটা ক্লু পেয়েছি যে ঝিমলি দোল পূর্ণিমার দিন থেকে নিখোঁজ, কিন্তু খুব তাড়াতাড়ি দ্বিতীয় ক্লু বের করতে হবে। মা গো, আমি যে বড় একাই পৃথিবীতে, তোমাকে, বাবাকে, ছোট বোনকে নিয়ে সারা জীবনটা অতিবাহিত করব, এটাই ছিল আমার জীবনের স্বপ্ন। সেই স্বপ্নটা ভেঙে খান খান হয়ে গেল মা, সেই স্বপ্নটা ভেঙে আমার খান খান হয়ে গেল। স্বপ্ন আমার ভেঙে গেল, বেদনা বালু চরে। স্বপ্ন আমার ভেঙে গেল, বেদনার বালু চরে। জীবন থেকে সুখে হারালো, বাঁচবো কেমন করে? বন্দি পাখি হয়ে কাটছে জীবন দুঃখে, কেউ তা বোঝে না ব্যথা। উঠলো জীবন কাটায় ধরে, কেমন করে মা? এই পৃথিবীতে তোমায় ছেড়ে আমি বাঁচবো কেমন করে? স্বপ্ন আমার ভেঙে গেল, বেদনার বালু চরে, বেদনার বালু চরে, বেদনার বালু চরে। मेरा झुमका उठा के लाया यार रे, ये राधा बनेली के बाजार में। तुम पागल शर्मा बोली गुंजन फरहाद की मेरा, मुझको लगा के नचने आजा ও রাবিশ, দুর্গা পুজোতে গানটা গাইবো বলে আমি প্র্যাকটিস করছিলাম, আর তুমি এসে গানটা বন্ধ করে দিলে। বেশ করেছি বন্ধ করেছি, কারণ পাড়ার পূজায় এই ধরনের নোংরা নাচ গান করলে পাবলিক খেপে গিয়ে ইট পাটকেল ছুড়ে মারে। কি বললে? এটা নোংরা নাচ? নয়তো কি? আরে বাবা, এটা পাড়ার অনুষ্ঠান, কাকিমা জেঠিমারা সবাই একসঙ্গে বসে অনুষ্ঠান দেখছে, সেখানে রবীন্দ্রসঙ্গীতের উপর সোশ্যাল ডান্স করতে হবে, আর এই ধরনের নাচ গান করলে গ্রামের মানুষের কাছে আমার মান সম্মান নষ্ট হবে। ঠিক আছে, ঠিক আছে, আমাকে যদি তোমার গ্রামের অনুষ্ঠানে নিয়ে গেলে তোমার মান সম্মান নষ্টই হয়ে যায়, তাহলে তুমি আমাকে নিয়ে যেও না। নিয়ে যাব না মানে? গ্রামের মানুষদের আমি কথা দিয়েছি। ভারী তোমার গ্রাম, পাপির মুখে
শুনেছি ওই অন্ধকার ঝোপঝাড়ে ভরা একটা জায়গা, তার মাঝখানে বাস করে কিছু অশিক্ষিত আনকালচার গেয় ভূত। মেঘা, কি যা তা বলছো তুমি? আমার গ্রামের মানুষ দেখে তুমি গেঁয়ো ভূত বলছো? তাছাড়া তুমিও তো একদিন গ্রামের মানুষ ছিলে। হ্যাঁ ছিলাম, কিন্তু এখন আমি তোমার গ্রামের মানুষটি নেই। এখন আমি কলকাতার বিশিষ্ট শিল্পপতি রজত সামন্তর বৌমা। ছি 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 মেঘা, এত তাড়াতাড়ি নিজেকে বদলে ফেললে। যার একবেলা পেটে আহার জুটতো না, এই বারে ডান্স করে বাবার চিকিৎসার খরচ জোগাতে হতো, সেই মেয়েটা শহরে এসে কয়েক মাসের মধ্যে এত পরিবর্তন। ও তার মানে তুমি কি বলতে চাইছো আমি আমার আগের জীবনে ফিরে যাই? না তা নয়, কিন্তু কিন্তু মানেটা কি? হ্যাঁ, আমি ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, তা না তোমার সহ্য হচ্ছে না জানো? ঠিক আছে আমি আজই বাপিকে বলে এই বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় চলে যাবে? যেইখানে আমার দু চোখ যায় আমি সেইখানেই চলে যাব। ঠিক আছে, যেও। আর তুমি চলে গেলে এই ফাঁকা বাড়িতে আমিও বুলা দিদিকে ডেকে নেব। কাকে ডেকে নেবে বলো? বুলা দিদিকে ডেকে নেবে? প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের এই কুড়ে ঘরে। অপরাধ মার্জনা করবে দেবী। এখানে তোমাদের বানভঞ্জনে পালা চলছে জানলে এখানে আসতাম না। আসলে আসতে বাধ্য হলাম, কারণ সকাল থেকে আমার চা এবং টিফিনটা পড়েনি তাই। বাপি এই রমেনটা দেখো একবার। সব শুনতে পেয়েছি। বারান্দায় পেপার পড়তে পড়তে তোমাদের সব কথা আমার কানে গেছে। ইস বাপি তুমি তার মানে? আমি বলতে চাইছি বৌমা, এই জীবনটা হলো একটা লম্বা হাই রোড, আর সেই হাই রোড দিয়ে ছুটে চলেছে প্রেম নামক দূরপাল্লার বাস। হ্যাঁ, রাগ অনুরাগ মান অভিমানের মতো ছোট ছোট গ্রামগুলোকে দুপাশে ফেলে রেখে ওই প্রেমের গাড়িটা ছুটে চলেছে স্বপ্ন, যেখানে ড্রাইভার হয়ে গাড়ি চালাচ্ছে তীব্র গতিতে। আসল লক্ষ্যে পৌঁছানোর আগে পড়বে অনেকগুলো স্টপেজ, কখনো ব্যথা স্টপেজ, কখনো রাগ অনুরাগের স্টপেজ, আবার কখনো বা শ্রেণী বৈষম্যের স্টপেজ। তাই আমি বলছিলাম যে প্রথম স্টপেজে কি গাড়িটা থামিয়ে দেওয়া উচিত? তুমি কি বলো বৌমা? বাপি তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে প্রথম স্টপেজ অর্থাৎ ব্যথা স্টপেজে গাড়িটা থামিয়ে দিও না, এগিয়ে যাও। তবে হ্যাঁ, ওই এগিয়ে যাওয়ার আগে তুমি তোমার এই বুড়ো সন্তানটার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে তারপর। বাপি তুমি না, ঠিক আছে আমি রান্নাঘরের উদ্দেশ্যে গাড়িটা স্টার্ট দিচ্ছি, কিন্তু গাড়ি যদি মাঝ রাস্তায় ব্রেকডাউন হয়েছে আমি কিন্তু গাড়ি থেকে নেমে ছুটে পালিয়ে যাব। এই, কোথায় যাচ্ছিস? কোথায় যাবি এই বুড়ো সন্তানটাকে ফেলে? ওরে মা, তুই হচ্ছিস আমার ঘরের লক্ষ্মী, আর লক্ষ্মী যদি ঘর ছেড়ে চলে যায় তাহলে ঘর তো লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। হ্যাঁ, আমার কাছে আয় বাবা, তুই আয়। জানিস, তোদেরকে নিয়ে আমার ভীষণ স্বপ্ন, অনেক স্বপ্ন। তোদেরকে পেয়ে আমি খুব খুশি রে, খুব সুখী। আয় 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 আয়, আমরা সবাই প্রতিজ্ঞা করি, হাতে হাত দে। হ্যাঁ, আজ থেকে আমরা বিপদে আপদে ঝড় ঝঞ্ঝায় কখনো কারোর সাথ ছাড়বো না। বাপি হ্যাঁ, একদম। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, মিলে মিশে